নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে। এখন বাজারে ভালো মতোই কাঁচা আম চলে এসেছে, যা আচার বানানোর খুবই উপযোগী। কিন্তু আমি এখানে আমার গাছের টাটকা কাঁচা আম ব্যবহার করছি। কিলোখানেক মতো কাঁচা আম নিয়ে নিয়েছি, যা প্রথমেই খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমটা কাটার পালা। আমগুলোকে লম্বা লম্বা করে 1/8 করে কেটে নেব, মানে একটা আমকে 8 ভাগ করে কেটে নেব। প্রথমে একটা আমকে হাফ করব, তারপরে সেই হাফ আমটাকে আরও 4 ভাগ করব। তো এইভাবেই দেখুন একটা আম কাটা হয়ে গেল। এবার আমের বীজগুলোকে আম থেকে পরিষ্কার করে নিচ্ছি। এভাবেই সমস্ত আমগুলিকে আমি কেটে নিলাম। আমগুলি কাটা হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা বড় পাত্রে অনেকটা জল নিয়ে নিলাম। জলে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমের স্লাইসগুলোকে হলুদ জলে মিনিট 2 সময় ধরে ভিজিয়ে রাখবো। এতে কি হয়, আমের যে আঠা বা চটচটে ভাবটা থাকে সেটা চলে যায়, ফলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে। 2 মিনিট হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে আমগুলো ছেঁকে নিচ্ছি। আম থেকে জলটা ঝরে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে আমেতে খুব ভালোভাবে মাখিয়ে দেব। দেখুন হলুদ গুঁড়োটা আমেতে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমের স্লাইসগুলোকে রোদে 4 থেকে 5 ঘন্টা শুকিয়ে নেব। এর বেশি শুকানোর দরকার নেই, এর বেশি শুকিয়ে গেলে আমের আচারটা ঠিক খেতে ভালো লাগবে না। এখন প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। আর এর জন্য প্যানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে মিনিট খানেক সময় দিয়ে প্রথমে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর দেব 1 চামচ কালো সর্ষে। এই সমস্ত মশলাগুলিকে মিনিট 2 সময় ধরে হালকা আঁচে একটু রোস্ট করে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজা হলে মশলাটা তেতো হয়ে যাবে আর আচারের স্বাদটাও খুব একটা ভালো আসবে না। কড়াইটা আবারও বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। মশলাটা তেলের সঙ্গে ভেজে নেব। মশলা থেকে ধোঁয়া ওঠা শুরু করলে স্লাইস করে কেটে রাখা শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। তেল মশলার সঙ্গে আমগুলোকে মিনিট 10 সময় ধরে প্রথমেই ভেজে নেব। মিনিট 10 পরে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা প্রথমেই দিয়ে দেবেন না, তাহলে আম থেকে জল বেরিয়ে আমটা বেশি সেদ্ধ হয়ে যাবে। আমের সাথে নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি 500 গ্রাম গুড়ের ব্যবহার করেছি। 1 কিলো আমের জন্য 500 গ্রাম গুড়ই যথেষ্ট। তবে মিষ্টির ব্যবহারটা আমটা কেমন টক সেটার উপরেই নির্ভর করে। এখানে আমি যে আমটা নিয়েছি সেটা বেশি টক না, সেজন্য এই 500 গ্রাম গুড়েতেই যথেষ্ট। গুড়টা ফুটে পাতলা হয়ে গেছে। এই গুড়ের সাথেই কিন্তু আমটা সেদ্ধ হবে। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এদিকে আমার ভেজে রাখা মশলাগুলোকে একটু ক্রাশ করে নিই। তো মিক্সিতে দিয়ে দেখুন আমি খুব ফাইনভাবে ক্রাশ করিনি, একটু দানা দানা রেখে দিয়েছি। আচারে এইভাবে দানা দানা ভাব থাকলে তবেই ভালো লাগে। এবার আচারটা এখন ফুটে অনেকটাই গুড়টা কমে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। বিট লবণটা দিলে কি হয়, আচারের টেস্টটা খুব ভালো হয়। হালকা হাতে আচারের সাথে নুনটা মিশিয়ে নেব। বেশি ঘাঁটলে আমগুলো ঘেঁটে যাবার সম্ভাবনা থাকে, সেজন্য হালকাভাবেই নাড়তে হবে। আচারটা প্রায় হয়ে এসেছে। এবার ভেজে রাখা মশলাটা আচারের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাও হালকাভাবে নেড়ে দেব এবং আরও 5 মিনিট রান্না করে নেব, যাতে মশলাগুলো আমের মধ্যে, মানে মশলার টেস্টটাও আমের মধ্যে যেতে পারে। ব্যাস, এবার আচার রেডি হয়ে গেছে। গ্যাস ওভেনটা অফ করে দিয়ে আচারটা ঠান্ডা করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আচারে। আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের পাত্রে আচারটা ঢেলে রাখছি। কাঁচের পাত্রে রাখলেই কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তবে হ্যাঁ, কোনোভাবেই এর মধ্যে জল হাত বা এঁটো হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।